দোকানে দোকানে বিধি ভঙ্গ, শহর কিংবা শহরতলি কোনো রকম নথি ছাড়াই দেদার বিকোচ্ছে সিম কার্ড। প্রথমেই দেখে নেওয়া যাক পাটুলির ছবিটা। সামনেই ফায়ার ব্রিগেডের অফিস, উল্টো দিকের এই দোকানে ক্রেতা সেজে সিম কার্ড কিনতে গেলেন এবিপি আনন্দর প্রতিনিধি। অ্যাক্টিভ করা সিম তো? অ্যাক্টিভ সিম নেই, ডিঅ্যাক্টিভেটেড সিম নেই? তাহলে ডকুমেন্টস ছাড়া কোনো সিম হবে না? তাহলে আর কি করা হবে? প্রথমে কথা বললেও চারপাশটায় একটু সতর্ক নজর বুলিয়েই দোকানদারের মত বদল। হ্যাঁ হবে। অন্য কোনো কিছু সিম? স্মার্টে হবে 3G 1GB 150 টাকা। স্মার্টে 3G 60 টাকা টক টাইম পাবে। হ্যাঁ। আর 20 পয়সা 30 পয়সা। কত টাকা দেবো ওটা? ডকুমেন্ট লাগবে না তো? দাও তো। সিম কার্ড তো মিলল, কিন্তু ভেরিফিকেশনের জন্য ফোন করলে তখন দোকানদারের জবাব, আমি এটা নিয়ে গেলাম, কোনো কারণে কাস্টমার কেয়ারে ফোন করতে হলো কোনো ইনফরমেশনের জন্য বা কোনো কিছুর জন্য, মানে সেটা কিভাবে ইয়ে করবো? তোমার নামটা বলবে, কিন্তু এই সিমটা তো আমার নামে ধর অ্যাক্টিভ নেই। তোমার নামটা বলবে, তোমার সবই হয়ে যাবে। বুঝুন তাহলে। এ তো গেল পাটুলির দৃশ্য। সামনেই সোনারপুর স্টেশন, কয়েক পা এগোলেই থানা, কিন্তু এখানেও বিনা ডকুমেন্টে মুড়ি মুড়কির মতো বিক্রি হয় সিম কার্ড। আপনি সিম নিয়েছেন ডকুমেন্ট ছাড়া? হ্যাঁ, ডকুমেন্ট ছাড়া সিম দিয়ে দিল তো? কিসের সিম নিলেন আপনি? আইডিয়া। মানে কোনো ডকুমেন্ট সাবমিট করতে হয়নি তো? না। এ কথা শুনে এবার এবিপি আনন্দর প্রতিনিধি দোকানে গেলেন ক্রেতা সেজে। এটা অ্যাক্টিভ করা আছে তো? আচ্ছা, আরেকটা জিনিস বলো তো, যদি ধরো কোনো প্রবলেম হয়, কাস্টমার কেয়ারে ফোন করলে কি হবে? নাম তো আমার তো থাকবে না, কিভাবে করবো? ইউজার নেম কি বলবো তাহলে? ইউজার নেম জিজ্ঞেস করে কি মানে কার্ড নামে ডকুমেন্ট জিজ্ঞেস করে। ও শুধু এই ইউজার নেম জিজ্ঞেস করে, কারোর নামে করা আছে সেটা নয়। দূর থেকে এইসব রেকর্ড করার পর এবিপি আনন্দর ক্যামেরা কাছে যেতেই ভোল বদল দোকানদারের। বললেন বিনা নথিতে নাকি তারা সিম কার্ডই বিক্রি করেন না। কিভাবে দিচ্ছেন আপনারা এটা? দিচ্ছি না ডকুমেন্ট সিস্টেমটা কিভাবে সেটা বলে দিন। পুলিশের কোনো রকম সমস্যা নেই এখানে? আছে, হ্যাঁ আছে, ডকুমেন্ট ছাড়া দিই না আমরা। কোনো বিক্রেতা তো আবার এবিপি আনন্দর ক্যামেরা দেখেই দে ছুট। কোনো একটা দোকান নয়, সোনারপুর থানার নাকের ডগায় এরকম একের পর এক গুমটি থেকে এভাবেই বিকোচ্ছে বিনা ডকুমেন্টের সিম কার্ড। কিন্তু কিভাবে বিনা ডকুমেন্টের সিম কার্ড ছড়িয়ে পড়ে দোকানে দোকানে? পুলিশ সূত্রে খবর, এক শ্রেণীর ডিলার ও ডিস্ট্রিবিউটাররা অনেক সময় নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক সিম কার্ড বিক্রির টার্গেট বেঁধে দেন রিটেলারদের। টার্গেট পূরণ না হলে অন্যের নথি কপি করে তা দিয়ে সিম কার্ড তুলে নেন অসাধু বিক্রেতারা। এরপর সেই সব সিম কার্ডই বিনা নথিতে বিক্রি করে দেওয়া হয়। শুধু পাটুলি কিংবা সোনারপুরি নয়, মোবাইল গ্রাহকদের অনেকেরই বক্তব্য, ধর্মতলা বাসস্ট্যান্ড, শিয়ালদা কিংবা হাওড়া স্টেশন চত্বরেও এভাবেই বিকোয় বিনা নথির সিম কার্ড। অভিযোগ, পুলিশ ঠুটো জগন্নাথ হয়ে থাকার ফলেই পোয়া বারো বেআইনি সিম কার্ডের কারবারিদের। হিন্দোল দে, এবিপি আনন্দ।